মন্ত্রী সংসদ সদস্যদের সন্তান, পরিবারের সদস্য ও নিকটাত্মীয় প্রার্থী হওয়ায় আলোচনা সমালোচনার ঝড় উঠলেও এখনো দৃশ্যমান নয় তাদের সরে দাঁড়ানোর চিত্র। দিনভর এটিএন নিউজের প্রতিনিধিদের সরেজমিন অনুসন্ধানে সে কথায় ঘুরে ফিরে এসেছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী বগুড়া ১ আসনের সংসদ সদস্য শাহাদারা মান্নানের ছেলে ও ছোট ভাই। এ নিয়ে বইছে আলোচনা সমালোচনার ঝড়। এই দুই উপজেলায় এমপি পুত্র ও ভাইয়ের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টিকে স্বেচ্ছাচারিতা হিসেবে দেখছেন অনেকেই। যেখানে ভোট সুষ্ঠু নিরপেক্ষ করতে মাননীয় প্রধানমন্ত্রী দলীয় প্রতীক তুলে দিছে যে সবাই যেন নির্দ্বিধায় ভোট দিতে পারে, সেখানে এই এমপি সাহেবের হস্তক্ষেপের কারণে আসলে ভোটটা আদৌ সুষ্ঠু হবে কিনা আমরা সন্দিহান। খালি এখানে না, বাংলাদেশের আমাদের দলের অনেকেই এরকম চেষ্টা করতেছে তার নিজস্ব লক্ষ্যে ক্ষমতার পাশাপাশি আনার। স্বজনদের প্রার্থী হওয়া নিয়ে ঠাকুরগাঁও এসেছে সমালোচনার কেন্দ্রে। বালিয়াডাঙ্গি উপজেলায় রয়েছেন ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের দুই চাচা, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী ও শফিকুল ইসলাম এবং চাচাতো ভাই আলী আফসার। স্থানীয় আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, কেন্দ্রীয় পর্যায়ে, জেলা পর্যায়ে তারা সব মিলে সম্মিলিতভাবে বিষয়টি কিভাবে কাজ করে সেটি সামনে দেখার বিষয়। মাদারীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের একজন এমপি শাহজাহান খানের ছেলে আসিবুর রহমান খান এবং আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী তারই চাচাতো ভাই পাভেলুর রহমান শফিক খান। পরিবারের বাইরে কাজ করে না। এর আগে কাজলদায় নৌকা নমিনেশন পেয়েছিল, সেখানেও তার ভাইকে দিয়ে নৌকার বিরোধিতা করিয়ে নির্বাচন করিয়েছে জোর দখল করে। নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ২ জন। এর মধ্যে একজন হলেন স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে শাবাব চৌধুরী। এখনও প্রকাশ্যে কিছু না বললেও স্থানীয়রা ধারণা করছেন শাবাব চৌধুরী নির্বাচনী মাঠে থাকবেন। অংশগ্রহণমূলক একটা নির্বাচন হোক, ওইটা হলে আমাদের জন্য সৌন্দর্য হবে। প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মুন্সিগঞ্জ জেলার ২টি উপজেলায় ৫ জন বৈধ চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলার একক প্রার্থী অবৈধ গণ্য হয়েছেন। আসলে মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন এটা আমরা সাধুবাদ জানাই, কিন্তু আসলে কি বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব? আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী এখনও স্বজনপ্রীতি, আত্মীয়করণ দুষ্ট প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেননি। দলের সিদ্ধান্ত কতটুকু বাস্তবায়ন করবেন নেতারা, তাই এখন দেখার অপেক্ষায় সাধারণ মানুষ। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।